অন্যদেরকে তোমার কাছে আসতে বাধ্য করো। প্রয়োজনে ফাঁদ পাতো, যখন অন্য কাউকে কথা মতো চলতে বাধ্য করো। যখন তুমি হও তার নিয়ন্ত্রণ কর্তা, প্রতিপক্ষকে তার নিজের মতলব ছেড়ে তোমার কাছে টেনে আনাটাই সব থেকে ভালো। লোভনীয় মুনাফার টপ ফেলো, তারপরে আক্রমণ। গুটি তোমার হাতে। তর্ক দ্বারা নয়, কর্ম দ্বারা জয় করো। তর্কের দ্বারা তুমি যে বিজয় অর্জন করো না কেন, প্রকৃতপক্ষে সেটা শক্তির বৃথা অপচয়। তার দ্বারা তুমি যে তিক্ততা আর ঘৃণার উদ্ভব ঘটাও, তা মানুষের সাময়িক মতো পরিবর্তনের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী। কথা ছাড়া বরং কাজের দ্বারা কাউকে একমতে আনাটা অনেক বেশি কার্যকর। ব্যাখ্যা না করে প্রদর্শন করো। সংক্রমণকারী দুঃখী আর দুর্ভাগাদের এড়িয়ে চলো। অন্যের দুঃখে তুমি মারা পর্যন্ত যেতে পারো। মানসিক অবস্থা রোগবালাইয়ের মতোই সংক্রামক। তোমার মনে হতে পারে যে তুমি ডুবন্ত মানুষকে সাহায্য করছো, কিন্তু আদতে তুমি দুর্যোগ ডেকে আনছো নিজের জন্য। হতভাগ্যরা নিজেদের জন্য দুর্ভাগ্য ডেকে আনে, যা তারা তোমার জন্য ডেকে আনবে। এর পরিবর্তে সুখী আর সৌভাগ্যবানদের পাশে থেকো। শিকার ধরতে বুঝে শুনে সততা আর উদারতার আশ্রয় নাও। একটা সৎ সুচিন্তিত পদক্ষেপ ডজন ডজন অসৎ পদক্ষেপকে আড়াল করে ফেলে। দিল খোলা সৎ আর উদার আচরণ এমনকি সবচেয়ে সন্দেহপ্রবণ মানুষের মনকেও অরক্ষিত করে তোলে। একবার যদি তোমার সুনির্বাচিত সততা তোমার রক্ষা কবচে ছিদ্র করে দেয়, তখন তুমি ইচ্ছে মতো তাদের ধোঁকা দিতে পারবে আর ব্যবহার করতে পারবে। মানুষকে তাদের স্বার্থ বুঝতে দিয়ে সহায়তা চাও, কখনো দয়া বা করুণা চেও না। যদি কোনো বন্ধুর কাছে সহায়তা চাও, অযথা তাকে তোমার অতীত সাহায্য আর ভালো কাজের কথা মনে করতে চেও না। সে তোমাকে উপেক্ষা করার রাস্তা ঠিক খুঁজে নেবে। এর চাইতে তোমার অনুরোধের মাঝে বা তোমার সন্দেহের ভিতরে এমন কিছু উপস্থাপন করো যাতে তার ফায়দা থাকে, আর সেটাকে পাল্লায় ভারী দেখাও। যখন নিজের লাভ দেখতে পাবে, তখন সে নিজে থেকেই সাড়া দেবে। ভান করো বন্ধুর মতো, কাজ করো গুপ্তচরের মতো। প্রতিপক্ষের ব্যাপারে জানাটা দুষ্কর। মূল্যবান তথ্য জোগাড় করতে গুপ্তচরদের ব্যবহার করো, যা তোমাকে এক কদম এগিয়ে রাখবে। আরো ভালো হয় নিজেই গুপ্তচরের ভূমিকায় নেমে যাও। সুশীল সামাজিক মোকাবেলার ক্ষেত্রে গভীরে গিয়ে তদন্ত করতে শেখো। ঘুরিয়ে প্রশ্ন করে মানুষের দুর্বলতার গোপন উদ্দেশ্য জেনে নাও। এরকম কোনো উপলক্ষ নাই যেখানে শৈল্পিক গোয়েন্দাগিরির সুযোগ থাকে না। শত্রুকে পুরোপুরি গুড়িয়ে দাও। ভয়ঙ্কর শত্রুকে অবশ্যই সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। অঙ্গার যদি নেভাতে ভুলে যাও, তা যত আস্থেই জ্বলুক, একসময় দাবানল উঠবেই। একেবারে নিশ্চিত করার চেয়ে মাঝপথে কোনো কিছুকে থামিয়ে দেওয়াটা বেশি ক্ষতিকর। দুশ্মন পুনরুজ্জীবিত হবে আর প্রতিশোধ নেবে। তাকে ভেঙে ফেলো, শুধু শরীর নয়, মনের দিক থেকেও।